বেনিফিশিয়ারি করা ছাড়া বিজেপির কোনো উপায় নেই। বিজেপি এমন একটা পার্টি যাদের কোনো উন্নয়ন নেই, তাদের হাতে বিভাজন আছে, তারা গণতন্ত্র বা সংবিধানকে মর্যাদা দিতে জানে না, তারা খালি আপনার আমার ভেতরের যে অন্ধকার বিদ্বেষ মানুষের ভেতরকার সেগুলোকে খুঁচিয়ে দিতে জানে। বিজেপি এরকমই একটি দল, এরকম একটি সামন্ততান্ত্রিক দল, প্রাচীনপন্থী দল, অনুবাদী দল। এটা প্রথম থেকেই এটা বিজেপির এই ধর্মটা আছে। তো এটা আমার আপনার দুঃখ করে বা এটা কোনো লাভ নেই। এখান থেকে বাংলায় অন্তত পরিত্রাণের উপায় একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস। মহিলা সংরক্ষণ বিল নিয়ে কথা বলছেন, এই যে রাজ্যসভায় আপনি দেখুন, এই যে শেষ বিজেপির যে কজন ক্যান্ডিডেট গেল এখান থেকে, একজনও মহিলা নেই। অথচ আমরা কিন্তু মহিলা প্রতিনিধি সবসময় পাঠাই, এবং দেশের লোকসভায় মমতা দি হাইয়েস্ট মহিলা রিপ্রেজেন্টেটিভ আমাদের তৃণমূল কংগ্রেস থেকে পাঠিয়েছে। তো মহিলা সংরক্ষণ নিয়ে ওদের কথাবার্তা যেগুলো পুরোটাই বিল টিল, এগুলো কুমিরের কান্না। ভোটারের নাম মুছে ফেলা হয়েছে, নিজের দেশে লাইনে দাঁড়িয়ে নাগরিকত্ব প্রমাণ করতে হবে, এর জন্য 200 মানুষ মৃত্যু হয়েছে, 200 মানুষের। আপনারা সেটা জানেন। 1.5 কোটি ভোটারকে শুধুমাত্র ভয় দেখানো হয়েছে, ভীতি প্রদর্শন করা হয়েছে যে আপনাদের নাম বাদ চলে যাবে। একজন রোহিঙ্গা বা একজন অনুপ্রবেশকারী, বিজেপির ভাষায় ঘুষপেটিয়া, যারা খুঁজে বার করতে পারেনি। এই গণতান্ত্রিক ইতিহাসে এত বড় একটা ভোটার মন্ডলী, নির্বাচক মন্ডলী, তাদের সঙ্গে যেটা করা হলো, পরিভাষায় বলা যেতে পারে ভোটার জেনোসাইড। ভোটারদের মুছে ফেলার জন্য এইরকম একটা প্রক্রিয়া এ কখনো হয়নি। আর কেবলমাত্র একটা দলকে সুবিধা করে দেওয়ার জন্য বিরোধীকে প্রায় বুলডোজার চালিয়ে তাকে দুর্মূষ করে যেভাবে 5 দফা আক্রমণ, সিবিআই, ইডি, এনআইএ, ইনকাম ট্যাক্স এবং এসআইআর, মূলত এটা আরো আছে বলবো, এটা আগে কখনো হয়নি। প্রধানমন্ত্রী ঘন ঘন বাংলা সফর করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী এসছেন দেশে, তিনি নির্বাচনী মঞ্চ থেকে মানুষকে উল্টো করে জড়িয়ে সবক শেখানোর হুমকি দিয়েছেন। প্রায় 6 জন মুখ্যমন্ত্রী, এখানে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের 6 জন মুখ্যমন্ত্রী অন্তত এখানে এসে প্রচার চালিয়েছেন, এবং পুরো কেন্দ্রীয় মন্ত্রিসভা, মোদী ক্যাবিনেট, তারা রাজ্যে ঘুরে বেড়াচ্ছে, তারা প্রচার করছে। সিবিআই, ইডি, এনআইএ, ইনকাম ট্যাক্স, সিআরপিএফ, সিআইএস, সিএপিএফ, বিএসএফ, সল্টলেকের 5 কেন্দ্রীয় বাহিনীর প্রধানদের বৈঠক, 2 লক্ষ কেন্দ্রীয় বাহিনীর সদস্য মোতায়েন, একজন সমঝোতাবাদী, পক্ষ নেওয়া, আপোষকামী নির্বাচন কমিশনার, 395 জন কর্মকর্তার বদলি সরকারি, রাজ্য সরকারের, রাতারাতি রাজ্য সরকারের 13 জন ডিএমকে অপসারণ, একটা সন্ধ্যায় 73 জন রিটার্নিং অফিসারকে বদল করা, 142 জন ওসি কে ট্রান্সফার করা, 6 জন একেবারে বিজেপির ধামা ধরা পর্যবেক্ষককে ঢুকিয়ে দিয়ে, এবং ফাইনালি তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। এই সব কিছু হয়েছে।